আপনি কি পিঠের ব্যথায় উঠতে পারছেন না, বা কোমরে একটা সকালে ঘুম থেকে ওঠার পর টান টান ভাব লাগে, বা কোমর থেকে ব্যথা পা পর্যন্ত ছড়িয়ে পড়ছে? আমি ডক্টর আকাশ, ফিজিওথেরাপি স্পেশালিস্ট ফ্রম দ্য ওয়েলনেস ক্লিনিক। আজকের এই ভিডিওতে আমি পিঠে ব্যথা বা ব্যাক পেনের যে সম্পূর্ণ গাইড সেটা দেব। কেন কি সার্জারি, মেডিসিন এইসব জিনিসগুলো ছাড়াও ফিজিওথেরাপি ট্রিটমেন্টের মাধ্যমে পিঠে ব্যথা মুক্ত করা যায় এবং সম্ভব। পুরো ভিডিওটি দেখুন এবং এই ভিডিওর শেষে আমি 3টে এক্সারসাইজের কথা বলবো, যেটি আপনি ঘরোয়া প্রতিকার হিসেবে বাড়িতে আজ থেকেই শুরু করতে পারেন। পিঠের ব্যথা কোনো একটি সাধারণ কারণে হয় না। চলুন দেখি পিঠের ব্যথার যে খুব সাধারণত 5টি কারণ, এবং এই 5টি কারণের মধ্যে কোনটি আপনার সাথে আপনার ক্ষেত্রেও হতে পারে। প্রথম কারণ সেটা হলো পুয়ার পশ্চার বা ভুল ভঙ্গিমায় বসে থাকা। আমরা কোনো একটা নির্দিষ্ট জায়গাতে যদি অনেকক্ষণভাবে এক জায়গাতে বসে থাকি, সেক্ষেত্রে একটা আমাদের মাস্কুলার স্প্যাজম হয়, যেখান থেকে আমাদের পশ্চারের ডিসফাংশন হতে পারে। দ্বিতীয়ত কোর মাসেল উইকনেস, যেটাতে আমাদের অ্যাবডোমিনালস বা অ্যাবডোমিনের পিছন দিকের ব্যাক মাসেলসে একটা উইকনেস তৈরি হয়ে যায় এবং আমাদের যে স্পাইন আছে তাকে ধরে রাখতে অক্ষম হয়ে পড়ে। 3 নম্বর সেটা হচ্ছে যে স্লিপ ডিস্ক বা ডিস্কের প্রবলেম। এতে কি হয়, আমাদের ভার্টিব্রার মাঝে যে পোর্শন থাকে, জেলি স্ট্রাকচার, সেটা বাইরে বেরিয়ে চলে আসে। রিজন 4, হেভি ওয়েট লিফটিং অথবা ফরওয়ার্ড বেন্ডিং, যেটার কারণে আমাদের ভুলবশত ওয়েট তোলার কারণে আমাদের একটা লাম্বার স্পাইনের উপর প্রেশার পড়ে, যার কারণে ব্যাক পেন হতে পারে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে সেকেন্ডারি লাইফস্টাইল বা স্ট্রেস নেওয়া, যেটার কারণে এখন ব্যাক পেনটা একটা খুব কমন জিনিস। অনেকেই পিঠের ব্যথায় প্রথমেই সার্জারির কথা ভাবেন, কিন্তু রিসার্চ বলছে 90% ক্ষেত্রেরও বেশি লো ব্যাক পেন সার্জারি ছাড়াও ফিজিওথেরাপি ট্রিটমেন্টের মাধ্যমে সমাধান সম্ভব। সার্জারি একটা লাস্ট অপশন, কখনোই ফার্স্ট অপশন না। তাহলে ফিজিওথেরাপিতে কি হয় আসুন জেনে নিই। প্রথমত, সঠিক ডায়াগনোসিস, কারণ ঠিক করে না জানলে চিকিৎসা হয় না। দ্বিতীয়ত, ম্যানুয়াল থেরাপি এবং টার্গেটেড এক্সারসাইজ দিয়ে পশ্চার কারেকশন করা। এবং তৃতীয়ত, এই টার্গেটেড এক্সারসাইজের মাধ্যমে স্ট্রেনথেনিং করানো মাসেলসকে, যাতে আর এই পেন কখনো রিটার্ন ব্যাক করে না বা ফিরে আসে না। আমাদের কাছে এরকম রোগী অনেক আসেন যারা 3-4 বছর ধরে ব্যথায় ভুগছেন, সার্জারি করাতে চাইছেন না বা সার্জারিতে ভয় পাচ্ছেন। আমরা সেক্ষেত্রে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট দিয়ে 1 মাস বা 1.5 মাসের মধ্যে তাদের ব্যথা রিমুভ করে দিই। দ্য ওয়েলনেস ক্লিনিকে আমরা শুধু ফিজিক্যাল এক্সারসাইজই শেখাই না, আমাদের কাছে আছে জিমার টেকনোলজি, যা মূলত ব্যবহৃত হয় ইউরোপেতে, এবং এটা মূলত ইউজ করা হয় ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশনের ক্ষেত্রে। এই টেকনোলজি কি করে? এই টেকনোলজি ডিপ স্ট্রাকচার পর্যন্ত গিয়ে কাজ করে, ইনফ্লামেশন কম করে, ব্লাড সার্কুলেশন বাড়ায় এবং নার্ভের হিলিং প্রসেসকে অ্যাগ্রাভেট করে। এরকম অনেক রোগী আছেন যারা পিঠের ব্যথায় ভুগছেন এবং জিমার অ্যাসিস্টেড থেরাপি নিয়ে 4-5 সেশনসের মধ্যেই পার্থক্য অনুভব করেছেন। কিন্তু এই টেকনোলজি একা কাজ করে না। সঠিক ডায়াগনোসিস, সঠিক টেকনোলজি এবং সঠিক এক্সারসাইজ প্রোটোকল যদি প্রপারভাবে দেওয়া যায়, তাহলে ফিজিওথেরাপি ট্রিটমেন্টের দীর্ঘস্থায়ী ফল আসে। এখন আমি আপনাদের দেখাবো 3টি অত্যন্ত কার্যকরী এক্সারসাইজ, যেগুলো আপনারা বাড়িতে কোনো রকম ইকুইপমেন্টের সাহায্য ছাড়াই করতে পারেন। এই এক্সারসাইজগুলো আমি আমার প্রত্যেক পেশেন্টকে রোজ বাড়িতে করার জন্য বলি এবং তারা এখান থেকে অনেক বেশি ফলপ্রসূ হয়েছেন। প্রথমত, ক্যাট কাউ স্ট্রেচ। ক্যাট কাউ স্ট্রেচ, হাত ও হাঁটুতে ভর দিয়ে বসুন, শ্বাস নিতে নিতে পিঠ নিচে নামান এবং শ্বাস ছাড়তে ছাড়তে পিঠ উপরে তুলুন। 10 সেকেন্ডস হোল্ড, 10 রিপিটেশনস, মানে 10 বার করুন। টু চেস্ট স্ট্রেচ। প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন, এক হাঁটু বুকের কাছে টানুন এবং 30 সেকেন্ড হোল্ড করুন। এরপর নেক্সট হাঁটুটা ধরে বুকের কাছে নিয়ে আসুন। এবং তৃতীয়ত, গ্লুট ব্রিজ বা ব্রিজিং এক্সারসাইজ। চিত হয়ে হাঁটু ভাঁজ করে শুয়ে পড়ুন, পা মাটিতে রেখে কোমর ওপরে তুলুন, 5 সেকেন্ড ধরে রাখুন এবং 10 বার করুন।